বাপি এই তাড়াতাড়ি আয়। দুপুরে ভাত খেয়ে একটু শুয়েছি আর উঠে দেখছি এত মেঘ আকাশে। তাড়াতাড়ি বাবারে বৃষ্টি নামবে তো এখন কোথায় রাখবে গেল। আজকে ভাবলাম বিকেল এই রান্না করে ওইখানটা রাখ। তোমাদের বিকেলে ভাবলাম একটা ভালো একটা ভিডিও দেবো আজকে। মানে মনে মনে সকালবেলা এই প্ল্যানটাই ছিল যে একটু দূরে যে, কিন্তু এত মেঘ করে গেছে এখন কি হবে জানি না। হ্যাঁ বলছি এই যে ওয়েদার বুঝলা, হ্যাঁ আজকে কিছু একটা করো ভাজাভুজি, ওই বাচ্চা কাচ্চা সবাইকে আরে দেখে। আমার সকাল সকাল প্ল্যান ছিল, ভেবেছি একজনকে বলেছিলাম যে গাছের নারকেল ডাবগুলো পেরে দেবে। তারপরে তারপর দূরে যাওয়ার প্ল্যান ছিল, তোকে তো আমি বলি নাই। মানে ডাবগুলো কেটে কুটে খেতাম তাই তো? হ্যাঁ কেটে খেতাম, তারপরে একটু সেই বাইরে যে একটু মুড়ি টুড়ি মাখাতাম, সেই তাহলে বাইরে যাওয়ার কি দরকার, এখানে মাখাও। ট্রেনে দেয় না সেই নারকেলে ফালি দিয়ে দিয়ে, আমার এরকম ও প্ল্যান আচ্ছা ছিল আচ্ছা আমার। আচ্ছা আচ্ছা। এখানে বানাও, আগে কিন্তু ফুচকা করেছিলাম তোমরা দেখেছিলে, এখানে প্রচুর লোকজন হয়েছিল, বাচ্চা কাচ্চারা এসেছিল আর দারুণ কিন্তু আনন্দ হয়েছিল। এই বাবারে বৃষ্টি পড়ছে তো, তোমার বৃষ্টি পড়া শুরু হয়ে গেল তো। এই যে তার তো একদম গোটা গোটা ট্রেনে থেকে রেখে যা। তারপর ঝালমুড়ি বানাবা? ঝালমুড়ি তাহলে নয়, নারকেল তো পারা হলো না তো। নারকেল ব্যবস্থা করছে তো, কিন্তু ঝালমুড়ি না ওই সেই বাজারের নারকেল না, গাছের একটা মানে সেই সেই ব্যাপারটা আলাদা। তাহলে বন্ধুরা কেমন হবে আপনারাই বলুন। এই ঝিরিঝিরি বৃষ্টি ওয়েদার, তার মধ্যে যদি একটু ঝাল ঝাল করে মানে ঘরোয়া ঝালমুড়ি মাখানো হয় আর মাখিয়ে যদি বাচ্চাদের ডাক দেওয়া হয়, আশা করি রেসিপিটা খুব ভালোই হবে আর তোমাদেরও কিন্তু দেখতে খুব ভালো লাগবে। ওই ক্লাবে বাচ্চা কাচ্চা খেলতে যদি একবার ডেকে দেয় মা, সাথীর কাছেই তো কতদিন পড়ছে এখন। তাহলে কিন্তু সবাই মিলে একদম এক ছুটে চলে আসবে। আর অনেক রকম আচার আছে ঘরে বানানো আমাদের। বাহ, তা তাই করি মা, আজকে ঝালমুড়ি বানাই। তাই করি। তোমাদের সঙ্গে আজকে হোমমেড ঝালমুড়ি শেয়ার করব, ভিডিওটা দেখো খুব ভালো লাগবে। আর আজকের রেসিপিটা কিন্তু মানে ওয়েদারটা এমন একটা ওয়েদার, পুরো ঝালমুড়িরই ওয়েদার, ঠিক আছে? 1 ফুট 2 ফুট করে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, ওই যে পুকুরের জলে গেলে দেখানো যাবে, ঠিক আছে? তা যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাও কিন্তু ঘরে বানাবো, বাচ্চা কাচ্চারা দিয়ে আমরা নিজেরা নয় একসঙ্গে সবাই মিলে খাবো কিন্তু। বেশ, তুমি তাহলে ঘুটো ট্রেটাকে নাও। আমার আরে বাবারে, এখন গ্যাস নাই আমাদের বাড়িতে, এই ঘুটো জাল থেকেই রান্না হয়। সেই মানে যে যাই বলো, সে আগেকার পুরনো দিন আবার ঘুরে এসছে, মানে আরো আসবে আগামী দিনে। এর আগে তো মানে গ্যাসেই রান্না হতো, টুকটাক একটু গুঁটো দিয়ে হতো, আর এখন এক লাগাতার। কি কি আনবো বলো? ঘরে মুড়ি আছে, মুড়ি আছে, যদি শসা পেঁয়াজ টমেটো আছে, টমেটো আছে, শসা শসা শসাটা নাই মনে হয়, পেঁয়াজ। পেঁয়াজ, তাহলে তাহলে আমি শসা আর এটা নিয়ে আসি। আর যদি একটু টাটকা ধনে পাতা পাস, আমার ফ্রিজে শসা আছে। আর শসা ধনেপাতা, হ্যাঁ, পেঁয়াজ টমেটো ঘরে আছে। বেশ। কাঁচা লঙ্কা সবই তাহলে আর আছে। ওই একটু চানাচুর, একটু সেউ ভাজা, একটু বাদাম, জানি আর যা 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 লাগে, আর আচার ফাচার সব ঘরে আছে। আচার একদম সবাই যদি এমনি বলে যে হাতে করে 1 পিস করে দাও, সেটাও সবাইকে দেবো। আর জলপাইয়ের আচার আছে না আমার? জলপাইয়ের আছে, আমের আছে। বাস বাস। তা চলুন এখন যাবো বাজারে, একটু কেনাকাটি করে নিয়ে আসি, আর তারপরে বড় করে চট বিছিয়ে, বড় গামলা আছে তো মা, বড় গামলা মধ্যে, যা তাহলে নিয়ে আয়গা। হ্যাঁ, আর কোথাও- সন্ধ্যার টিফিনটা একদম জমে একদম ক্ষীর হয়ে যাবে আজ। আর এর মধ্যে দেখা বাজারে যাওয়ার সময় যদি কাউকে যদি পাস যে নারকেল পাড়ার মতন, আর তো সন্ধ্যায় একটু না করে চাপ দেন। আমি এসে তো একটা বড় লাঠি আছে না, বড় একটা বাস আছে, চেষ্টা কর। আর চেষ্টা করবো। তাহলে বাস ঠিক আছে। তাহলে আসো একবার নারকেলটাই ফার্স্ট চেষ্টা করি, তারা যায় কিনা, তারপর বাজার যাবো। লাঠি দো লাঠি দো লাঠি দো। তো আজকে তো আমার আর 3জন স্টুডেন্ট আসেনি, মনে মেক করেছে, মনে মনে আসেনি, ভাবছি যদি বৃষ্টি হয়। আর শুনে নাও, আর তোমাদের পড়া আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবো, বাইরে আজকে ঝালমুড়ি বানাবো, সবাই ঝালমুড়ি খেয়ে বাড়ি যাবে, ঠিক আছে? এটা তোমাদের আজকে টিফিন। আর যে ভালো পড়াশোনা করবে, আজকে ভালো পড়া দেবে, তাকে সব থেকে বেশি ঝালমুড়ি দেবো। আর যে আজকে খারাপ পড়া দেবে তাকে হচ্ছে একটু, বুঝতে পেরেছো? অনেকদিন তো আমাদের এদিকে বৃষ্টি হয়নি, আর মানে মেঘ করছে প্রত্যেকদিন, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আমি ওদেরকে বলছি তোদের কাছে অনেকক্ষণ পড়াবো, ওরা বলছে ছাতা আনিনি, ভুলে গেছি। আমি যে দরকার নেই, আগে বৃষ্টিটা নামুক, আমি তোদেরকে ছাতা দেবো, তোরা ছাতা নিয়ে বাড়ি যাবি। তোদেরকে পড়িনি, তারপরে ঝালমুড়ির কাছে যাবো। তোমার লোক জানলা ওই দিয়ে দেবে বাড়ি।
নারকেল পাড়ার জন্য নিয়ে আসলাম। এ বাবা রে, তোমরা দাঁড়ায় দাঁড়ায় নারকেল পাড়া যাবে? আর তার সঙ্গে আবার গরুরও খাবারটা নিয়ে এসেছি। ওরে বাবারে, এত বড় কি করে আনলা দিদি? বাবা ঝালমুড়ি খাবো। এইটাতে নারকেল পাড়া যাবে। যাবে না? চল দেখি। ভারী না কাকা? না ভাই, অতটা ভারী না। বাহ, একবার তো না করে কি লাভ চলে যাচ্ছে রে। পাঁচিরে দাঁড়াবে নাকি? হ্যাঁ? পাঁচিরে আমার একটা চেয়ারে দাঁড়ালে হয়ে যাবে কি? হ্যাঁ, মাটি ছেড়ে চেয়ার। দাও। না, একটা চেয়ার দাও। ওই নারকেলটা পুরো ঝুমো নারকেল, এই নারকেলটা পুরো পেকে গেছে। একবার চেয়ারে দাঁড়ালেই যাও তো ছোট ছোট। তোমার সোজা মিষ্টি মা। এদিকে চলে আসো। মানুষ ওই কথাই বলে যে ইচ্ছা থাকলে উপায় হয়। বাকি চেয়ার আমি ধরবো? না না, সাবধানে। এবার তো আরামসে। এখন মনে হচ্ছে এই পাঁচিলে দাঁড়াইতে হবে। হ্যাঁ, এই পাঁচিলে দাঁড়াতে হবে গো। যে বাসটা আমি ধরি। দাঁড়াও, দাঁড়াও। দেখিস আস্তে আস্তে। এই বাবা, একটা আম পড়ছে দাও। কই? এই যে। রে আমের সাইজ, বাপরে বাপ, খেয়ে পারবো না ফ্যামিলি। তাহলে চেয়ারটা সরিয়ে দিই। সরে দাও, সরে দাও, নাহলে পড়বে। বাবা, আমিও সরে যাই। আর তুমিও সরে আসো। দিচ্ছি। না 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 না। আর বলবো? হ্যাঁ, সরো 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 আর তুই পারতে পারবি? সরো। দেখি কাজে দেখে পার, দেখি তোর কত ক্ষমতা। তুই এবার যেন আমার পারবি না বাবা, আর পারবি না, হ্যাঁ? আর পারবি না। ওদিকে পড়ে যাবো। করছে। এই, আর লাগবে না বাবা। থাক, 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 থাক। আর বলবো? বাবা রে, ওরে, ওই দিকে একটা মাগো গেতে পড়েছে। আর বলবো? বাপির মা খেতে চেয়েছে ঝালমুড়ি নারকেল দিয়ে, তাই এবার বাপি না পারে। সরো না, সরো সরো, দেখি একটা দেখি। ভাল লাগবে না, 3টে হয়ে গেল। সরো সরো, দেখি একটা। চল লাগাচ্ছে। চল লাগাচ্ছে। চল লাগাচ্ছে। বাবা, আর না। না না, লগা রাখ তাড়াতাড়ি। না না না। না না, এ বাপরে, 4 पीस। ओ, जीत गया हम लोग। সাথী, সাবধানে নামো। দেখ লগা দিয়ে বাপি নারকেল পারলো কয়টা দেখ। 4 पीस। সাইজ কি? এই দেখ ঝালমুড়ি মাখাবো। নারকেল সাইজ দেখুন শুধু। জলটা নষ্ট দেখুন শুধু। দেখ, প্রতিটা নারকেলের জন্য। এই এই শুকনো নারকেলটা ভালো হয়েছে পড়ে গেছে। ইরে, এটা তো অনেক বড়। ওই পাড়া একটা করেছি। লঙ্কা দিয়ে খানি চলে যা। হ্যাঁ, জানি। এই কালকে পুজো না, এটা দেওয়া হবে। এরকম আছে, এই শীষ আছে। হ্যাঁ, শীষ আছে এটা। হ্যাঁ, তা নারকেলটা ঝামেলা শেষ। এখন শুধু ওরে বাবা রে, ঝালমুড়ির জন্য গুঁড়ো বাজার যাই। করছে। চলো এখন যাও বাজারে। ওখান থেকে ঝালমুড়ি বানাতে যেসব জিনিসগুলো লাগে, বাদাম, চানাচুর ইত্যাদি ইত্যাদি সব নিয়ে আসবো। মা, ব্যাগ দাও, ব্যাগ দাও। বাবা, বৃষ্টি তো ভালোই পড়ছে বন্ধু। মেঘেও করেছে সাংঘাতিক। হ্যাঁ, এই মেঘের যে ডাকটা না, এই গর্জনটা দারুণ লাগে সত্যি বলছি। এই বৈশাখ মাস বেশি একটা ঝড় বৃষ্টি কিন্তু হয়নি। কাল বৈশাখী ঝড় আসবে, ধুলো একদম মুড়িয়ে নিয়ে আসবে, গাছপালা হালকা হালকা ভাঙচুর হবে, জোরে জোরে মেঘ ডাকবে। ওই ফিলিংটা একদম আলাদা রকম ফিলিং, ঠিক আছে? জানি না সামনের দিনে কখন হবে এই ঝড় বৃষ্টি, তবে খুব পছন্দ হয় কিন্তু আমার এই ঝড় বৃষ্টির দিনগুলো। পুরো গরম করে সারা রাত মেঘ ডাকবে আর বজ্র মানে বিদ্যুৎ চমকাবে আকাশে। ওই দিনের মজাই আলাদা, মজাই আলাদা। আসে ফুচকার দিনের মতো যদি আমাকে বাচ্চা ডাকতে বলিস,
আমি একবার দেখে দেবো তো মানে না তুমি নর্মালি একবার হাঁকি দাও যখন আসে আসবে। আর ফুচকা দিনের ব্যাপারটা আমার অন্য ছিল। দেখো মেন ব্যাপার আজকে মেঘলা আকাশ না, ওই দেখো। বাচ্চা কাচ্চা যদি অনেক আসে, যদি খুব জোরে জল বৃষ্টি হয়, খাবারটা আমরা ঠিকঠাক পরিবেশন না করতে পারি, তখন সত্যি একটা খারাপ লাগা। দেখ বৃষ্টি পড়তেছে, এই যে পুকুরে চলে দেখ। ভালো বৃষ্টি করছে, ভালো বৃষ্টি করছে। বেশ আরে তো মুড়ি এক প্যাকেট নিয়ে আসিস, আমি ডাকতে গেলে তো আবার যদি বাচ্চা বেশি হয়ে যায়। বেশ বেশ বেশ, ঠিক। আছে কিন্তু। আর এই পরিবেশনটা কিসে হবে? ঝালমুড়ি মা কিসে দেবো? ঠোঙা হলে তো ভালো হতো। বাটি বাটি আছে, বাটি এমনি একটু ছোট ছোট বাটি আছে, মানে এটু এটুকু থার্মোকল বাটি নিয়ে আসতে পারো নাকি? থার্মোকল বাটি দেখ, আজ তো আবার সোমবার। শসা আর গাজর, ধনেপাতা পাইনি। একটা মুড়ি দে ভাই, আরো দিবি? চানাচুর, বাদাম আর সেও, বাস ক্লিয়ার। কত হলো ভাই? Yes. এই টাটকা নারকেল কাটলে খুব একটা সময় লাগে না। কি রে তোরা কোথায় যাচ্ছিস? কোথায় যান? ঝালমুড়ি মাখানো হবে, চুপচাপ বস। আমরা দেখছি। বড় হয়ে গেল? হ্যাঁ। বাহ, একটা দিয়ে ছুটি দিয়ে দিয়েছি। নারকেল কাটতে পারবি? এর আয় পারবে। ওদের কাছে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি। আবার নামার বলছে শোনো, যখন নারকেলটা ফাটা করে জলটা দিতে আমাকে দেবে। আচ্ছা 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 আচ্ছা। জল খাবি তো? খাবি, ঠিক আছে খাবি। এই কি করছিস? আরে, ভালো টাইট। নারকেলের সাইজটা একদম খারাপ হবে না, ভালোই হবে। বাস। দেখুন শুধু সাইজটা বন্ধুরা, এটা এখন একটু খোসাটা ছাড়িয়ে দিই, বাস ফুল জল। এই নারকেলগুলোকে একদম স্লাইড ভাবে কাটবো। কি পুর হয়েছে নারকেলটা। মানে দেখো মা, এরকম করে কি এরকম কুচিয়ে দেবো মুড়িতে দেওয়ার জন্য? না না না, গোটা গোটা? এই ট্রেনের মধ্যে কি করে ঝালমুড়ি প্যাকেটে দেয়, নিয়ে তারপরে এরকম এক পিস করে দেয় না? আচ্ছা 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 আচ্ছা। এই গামলা এখন রাখার জায়গা নিয়েছি। না একটা করে কেটে কেটে রাখবো তো? মানে একটু নারকেল কুচিয়ে দেওয়া হোক, তাহলে মানে মুখে পড়লে ভালো লাগবে। সেই আর আপনি কি করছেন? আমি এদিকে পেঁয়াজ কাটছি। এই এই যা যে পড়ে হাতের বয়াম নিয়ে এসেছি। পুরো কিন্তু ঝালমুড়ির মতন পেঁয়াজ কাটবেন। হ্যাঁ, আর এই দেখো লঙ্কা নিয়ে নিচ্ছি। এই কটা ছোট সব, ছোট তো সব, এই এতগুলোও দেবো না। তা লঙ্কা নিয়ে আসবে নাকি আরো? না না, সবাই তো ছোট মা। ঝাল মা খুব বেশি একটা না দিলে হবে, বুঝলা? হ্যাঁ, সব তো বাচ্চাদের বলছো। এরকম পেঁয়াজ কাটবো। হ্যাঁ কাট। আর ও টমেটো ফ্রিজ থেকে আনবো। মা বলছে এরকম মানে ট্রেনে বসে যেগুলো মুড়ির উপর একটা নারকেল বসিয়ে দেয়। হ্যাঁ, আমি দেখিয়ে দিই, মানে দেখিয়ে দিই তাকা। হুম। এবার সে এই মুড়ি খাবার এরকম খাবাই দেখ। আমার কাছে মিষ্টি। ওই দেখো একজন চলে এসেছে সদস্য আমাদের, ও মানে হাঁটতে পারে হালকা হালকা খালি। আসো আসো, ওরে বাবা রে, হাত চালাতে হবে ফটাফট। মেঘ ডাকছে। তাহলে পেঁয়াজ আর লাগবে না বল? আর লাগবে না। না, তুমি যাও তাড়াতাড়ি করে টমেটোটা নিয়ে আসো। বেশ, দেরি করো না, এক ফুট করে বৃষ্টি শুরু হয়ে গেছে দেরি already। করো না মা, বৃষ্টি নেমে গেলে কিন্তু আরে আমি টমেটো, আমি তুই কাজটা করে দিই, পেঁয়াজ তুই করু। আরে বাবারে, আমি লঙ্কার বোটা ছাড়িয়ে নিচ্ছি, তুমি যাও। আর বৃষ্টিতে ভিজবো আর মুড়ি খাবো, ঠিকই আছে। হ্যাঁ, মুড়িগুলোও ভিজে যাবে। এই ছেড়েছে। নাও। সবাই ডান হাতে কাটে আর আমি বাঁ হাত দিয়ে কাটি, ডান হাতে জোর পাই না। ঢালো ঢালো ঢালো। এরে বাবারে, আমার গাজর সরে গেল সব হাত দিয়ে। মা তুমি একটা এই নাও, দেখো আমি আমের আচার কেমন করেছি, দেখাও। দারুণ হয়েছে আমার আচারটা। হ্যাঁ, এটা মিষ্টি আচার। এটা বেশি ভালো হয়ে যাও।
নারকেল সব বার করে দিয়েছি। আর টমেটো আমি পাটাতে কেটে দিচ্ছি, ভালো মিহি মিহি করে কাটা হবে। বাস। ওরে বাবা রে, এই সাথী এই থালাটা দে। নিতেশ, এই নিতেশ। টমেটো দুটো দিদি না? হ্যাঁ হ্যাঁ এ বাস বাস। ধরবে তো মা? হ্যাঁ ধরে ধরে। আর ঝালমুড়ি কি কি দেবো একটু কাছ থেকে ক্লোজ দেখিয়ে দাও একটু। এই যে আমি দেখে দিচ্ছি, সেও ভাজা, বলো দি দেখে করে এই দিই। নাও সেও ভাজা, হ্যাঁ তারপরে এই যে বাদাম ভাজা, তারপরে এটা হচ্ছে চানাচুর বাঙালিয়ানা। আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ, গাজর, শসা, টমেটো, লঙ্কা কুচি দিয়ে দাও। সব একসঙ্গে দিয়ে দেবো। সন্ধ্যার সময় একদম ঝালঝাল চিকেনটা হয়ে যাবে। বাস। আর এইখানে এক লঙ্কার নম্বর আছে লঙ্কার আচার। লঙ্কার আচারটা তো ও বাবা, আগেই লঙ্কাগুলো মানে কি, এগুলো কি লঙ্কা জানিস বেপে? সেই তো বানিয়েছিল না, মুম্বাই লঙ্কা। মৌসুমি বানিয়েছিল। বোম্বাই না, এটা কি জলপাই? এটা হচ্ছে জলপাইয়ের আচার। বেশি করে দিয়ে দাও জলপাইগুলো সবাই। একটু টক টক লাগবে। হ্যাঁ। হুম। তেলটা দাও, জলপাই জলপাই। কাঁচাটা দেখলে পুরো আমড়ার মতো লাগে দেখতে। একটু তেল দাও, একটু তেল দাও। তেল তেলটা দাও, বাস আর লাগবে না নাকি? আর একটু তেল দাও, অনেকগুলো মুড়ি আছে। এবারে ধুলাই করো। আর এখানে আছে, এটা দেবো না দেখাচ্ছি, এখানে আছে গুড় দিয়ে আমের আচার। এটা এখন দিন আমা এই এটা যে খাবে হাতে দিয়ে দাও। এই যে আমি খাওয়া হচ্ছে। ওই যে কোয়েল আবার টেস্ট করে নিচ্ছে। এসব জিনিস সামনে থাকলে কি আর না খেয়ে পারা যায়? আগে না ছাড়া মশলাটা মাখিয়ে নিতে হতো। ওই সব মুড়ির সঙ্গে মশলা সব ইয়ে হয়ে যাবে। সব মাখানো হয়ে যাবে। এই জলপাইটা ভেঙে দিই না, হ্যাঁ, একটা ভেঙে দাও, একটু টক টক লাগবে। সবাই পাবে। এ বলবে আমি জলপাই পাই নাই, ও বলবে আমি পাই নাই। বাস। আর নারকেলটা সাথে দেখাও, নারকেলটা এই তো নারকেল তো দেখানো হয়েছে। এটা মাখানোর এই যে, মধ্যে দেবো না। এই যে একদম এতগুলো প্যাকেট নিয়ে আসা হয়েছে, এগুলো সবার প্যাকেটে একটা একটা করে দেওয়া হবে। তাহলে একজন কম পাবে কি বেশি পাবে? ঠিক আছে। এই দেখ, এই দেখ প্যাকেট। হ্যাঁ। এই যে আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে বেশ, দিচ্ছি। দে। দাও দিদা, দাও শুরু কর, দাও শুরু কর। এই যে এর মধ্যে একটা নারকেল দিয়ে দিয়েছি। নামান, তুমি সবার আগে আছো, তুমি খেতে শুরু করে দাও। এটা 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 15 টাকা ঝালমুড়ি, ঠিক আছে? সবাই 15 টাকা করে বার কর, সবাই 15 টাকা করে। না ট্রেনে 20 টাকা অঙ্ক। না না ট্রেন, আমাদের তো ট্রেন নাই, ওর জন্য 15 টাকা করে। 5 টাকা ছাড়। দাও আমাকে একটা দাও, তুমি দিই। এই যে দে। তুমি দিয়ে পারছো না, আমি দিই তোমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে দিবি। এই নে, নে, নারকেল দে, তুই এবার দে। নাইকেল, নাইকেল। হুম। দেখি আছে, এদিকে নাও। নে, 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 নে। আলিশা, এই নারকেল দিস নাই তো। ওই যে এ নারকেল দিস না। টক টক ঝাল ঝাল। সবাই আবার মাথুর করি করে। আমরা ওপর দিয়ে মিষ্টি আচার দিয়ে দাও। হুম, এ না, বেস্ট বেস্ট। এই নাও। এখনই ধরো। আর কে আছে? ওকে দিয়েছিস, ওকে দিয়েছিস? হ্যাঁ, সব হয়ে গেছে দেওয়া। নে। এই আর কেউ আছে? ওকে ওকে দে, ওকে দে। আমার লজ্জা করে। দিচ্ছি আমি। এই ঝালমুড়ি কেমন হচ্ছে রে? জোরে বল, কেমন হচ্ছে? না মিষ্টি আমাকে মিষ্টি আচার দেবো। না 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 না। এই নে মিষ্টি আচার কে কে? দারুণ আছে তো। এই ঝালমুড়ি কেমন হচ্ছে রে? যাস না। এই নে মিষ্টি আচার, না মিষ্টি আচার নে। সবাই খাওয়া দাওয়া আসতো? এই না, বাবা রে। মিষ্টি আচার বিলি হয়ে যাচ্ছে সব। কেউ বলে না যে একটু কম দাও, এ বলে আমাকে বেশি দাও। ওরে বাবা রে। কে পেয়েছে এতটা? নে। নে, নে, নে। নিয়ে নে। আর লাগাল পাচ্ছে না। এ ঝালমুড়ির সাথে মিষ্টি আচার। নে। বাটিতে বেশি কালার করে রাখো। কালার হয়ে গেছে। আরে গুড়। সবাইকে তো নারকেল দিয়ে দিয়েছি, আর নারকেলটা যে কি টেস্টি, বুঝিস না? ওই না। ওই না, তাড়াতাড়ি আসো। ঝালমুড়ি খাই যাও। নারকেলটা বেশ ভালো। হ্যাঁ আসো আসো। টেস্টি না?
এখনই পারলাম গাছে দিয়ে। শক্ত না নারকেলটা বেশ একটু নরম। এই না নারকেল দরদে নারকেল বেশি। এই তো অনেক কিছু পেঁয়াজ শসা একদম বাজারে ঝালমুড়ি। পেঁয়াজ না এ বাবা কালকে ওই পুজো আছে বলে এই না তাহলে তখন শুধু নারকেল নারকেল নিয়ে খাও। এমনি মুড়ি আছে না মুড়ি দে এই এমনি মুড়ি খাবো নারকেল দিয়ে হ্যাঁ। সবজিটা তো হয়েছে না এই দেখুন এমন তো ঝালমুড়ি খাবো। প্রতিটা গালে সবজি উঠছে এতগুলো করে নারকেলটা তো দারুণ মিষ্টি, ওই তো। জন্মের মিষ্টি নারকেল। তোমরা আবার শীত এই ডালি এই বাচ্চারা চলে আয়, চলে আয়, চলে আয়। এই ঝালমুড়ি খাবে। ঝালমুড়ি খেয়ে যায় এই আসারে বইনগুলো সকলের নামে নিয়েছে নাকি হ্যাঁ এই কত রকমের ঝালমুড়ি খেয়ে যায় আয় আয় আমি লঙ্কা কেটে নাকে হাত দিয়েছি, আমার নাক জ্বালা করছে। আপনি প্যাকেট আরো আনতে পারো। আবার এই লেগ পিস কোথা থেকে আসে আয় বাচ্চাটা আয় আয় আয়। লেগ পিস আর ওটা লেগ পিস না, তোমরা বলতে পারো না, ওটা হচ্ছে আম পিস, ম্যাঙ্গো পিস। আম পিস লেগ পিস করে দিছো ওটা হচ্ছে ম্যাঙ্গো পিস। লেগ পিস বানিয়ে দেবে, ঠিক আছে? নারকেলটা খেয়ে নিয়েছি, এখন ঢং করছি। মন দিয়ে চাই। ঝালমুড়ির সঙ্গে আমার জলপাই পড়েছে, জলপাইয়ের আচার। এই দেখো আমার একটা লঙ্কার আচার পড়েছে। লঙ্কা খাও। পুরো ট্রেনে ঝালমুড়ির মতো ফিলিংস চলে আসছে, মানে ট্রেনে গেলে কিছু খাই না খাই ঝালমুড়ি খাই। এই তাহলে সবাই যখন ট্রেনে এরকম দৌড়লো, সবাই এরকম করো। এই লিটন এই আয় তাড়াতাড়ি ঝালমুড়ি শেষ হয়ে গেল। একটা জিনিস দেখায়, ওর প্যাকেটের ঝালমুড়িটা কমে গেছে বলে প্যাকেটটা ছিঁড়ে যাচ্ছে। নে না তুই প্যাকেট ছোট করে তোর মুড়িতে বড় না। এই দেখো জল আমি আর মুড়ি নেব না। এই না জল পেয়ে উঠে তোর যে আর আমার বাচ্চা বাটি কেমন হয়েছে? ভালো। টেস্টি? হ্যাঁ। হ্যাঁ, এরকম ভালো পড়া করলে মাঝে মাঝে ঝালমুড়ি খাওয়াবো। আর খারাপ পড়া করলে খারাপ পড়া করলে মার। রাই ভালো করে জানে না রে। ধুলাই দেবে, ধুলাই, গণ ধুলাই। এই বিকেলের টিফিনটা একদম দারুণ হলো, কিন্তু এর সঙ্গে একটু লাল চা হলে আরো ভালো হতো। কিন্তু যেটা মানে বৃষ্টির ভয় করছিলাম, সেই বৃষ্টিটাই হলো না। বৃষ্টিটা হোক আমি চাই, খুব গরম। না তুমি মুড়ি নাও। তো ভিডিওটা তো অনেক তাড়াহুড়োর মধ্যে করলাম, বৃষ্টি মানে আসবে আসবে বলে। তো বাচ্চারা বলে দাও এরপর তোমার কি করতে হবে আমাদের চ্যানেলে। আর আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করা ভুলবেন না। হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না যে ভিডিওটা আমাদের কেমন লাগলো। আচ্ছা, তো ঠিক তোমরাও আছে। এরকম ভাবে এই বৃষ্টি ওয়েদারে ঝালমুড়ি মাখাও আর খাও। মা তাহলে কজন হলো 15 টাকা করে নিয়ে নাও বুঝলে বাবা আমার টাকার দরকার নেই, তুই নে। সত্যি মানে এটা দারুণ একটা মুহূর্ত। সন্ধ্যার আগে আগে বেশ উপরে গুম গারুম আওয়াজ, নিচে 1 ফুট 2 ফুট বৃষ্টি, তার মধ্যে কিন্তু অনেকটা ব্যস্ততার মধ্যে এই ঝালমুড়িটা করলাম। নারকেল আবার গাছের নারকেল পেরে, মানে কত তাড়াহুড়োর মধ্যে, ঠিক আছে। নারকেলটা এত মিষ্টি, মানে মুড়ির আভিজাত্যই পাল্টে দিয়েছে। ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে। দেখা হচ্ছে অন্যদিন অন্য একটা সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ অনেক অনেক ভালোবাসা দিও, আর তোমাদের জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা।